দেবলীনার ভাড়া করা গুন্ডা এবার ইন্দ্রাণীকে নয় গুলি করে দিল আয়ুষ্মানকে। হ্যাপি এভার 70 দেখা যাবে আজকের পর্বে। বিস্তারিত জানতে পেরে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকুন। গল্পের শুরুতেই আমরা দেখতে পাবো ইন্দ্রাণী কুসুমকে বলছে, কুসুম তুমি এই কাজটা কেন করলে? আমার পারমিশন ছাড়াও তুমি ভোগের পায়েসটা নিজে রান্না করলে। তখন কুসুম বলে, দেবীমা আসলে অনুশ্রী যে পায়েসটা রান্না করেছিল ওই পায়েসটা না পুড়ে গিয়েছিল, এই জন্য অনুশ্রীকে যে পায়েসটা আমি শিখিয়েছিলাম ভোগের জন্য ওই পায়েসটাই দিতে আমি বাধ্য হয়েছি। তখন ইন্দ্রাণী বলে, আমি বুঝতে পেরেছি তুমি যা করেছো এই গাঙ্গুলি বাড়ি মঙ্গলের জন্যই করেছো, অনুশ্রীর সম্মান বাঁচানোর জন্য করেছো, পুজোটা যাতে সুষ্ঠুভাবে হয় তার জন্যই করেছো, কিন্তু তুমি ভবিষ্যতে এমন কিছু করবে না যাতে তোমার বাবার মাথাটা হেড হয়ে যায়, বুঝতে পেরেছো? যা শুনে কুসুম অবাক হয়ে যায় আর বলে, হ্যাঁ দেবীমা ঠিক আছে। এটা বললে ইন্দ্রাণী এখান থেকে চলে যায় আর আড়াল থেকে সব শুনছে মীনাক্ষী। মীনাক্ষী বলছে, ভোগ অনুষ্ঠি নয় কুসুম রান্না করেছে। সব জানতে পেরেও দেবীমা কুসুমকে কিচ্ছু বলল না। ঠিক আছে, আজকে থেকে আমি কুসুমের জন্য এমন বোমা আনবো না কুসুমের ইমেজ ছিন্ন ভিন্ন হয়ে যায়। আজকে থেকে কুসুমের অপমানের জন্য মিশন শুরু হলো। এটা বলে মীনাক্ষী চুপি চুপি কুসুমের ঘরের দিকে যেতে থাকে। কুসুমের ঘরে গিয়ে বলে, এবার আমি ওর ঘরে থেকে এমন কিছু জিনিস উদ্ধার করব যাতে ওকে অপমান করতে পারি, সবার সামনে ওকে লজ্জিত করতে পারি, যাতে দিদি ওকে বাড়ি থেকে বের করে দেয়। এই বলে একটা একটা করে জিনিস তন্ন তন্ন করে খুঁজতে থাকে, কিন্তু কোথাও কোনো জিনিস খুঁজে পায় না। বলছে, কি ব্যাপার, আমি যদি কোনো জিনিস খুঁজে না পাই তাহলে তো এই কুসুমকে অপমানই করতে পারবো না, আমার সব প্ল্যানই তো ভেস্তে চলে যাবে। তো অবশেষে খুঁজতে খুঁজতে মীনাক্ষী একটা বাক্স খুঁজে পায়। সেই বাক্সটা তন্ন তন্ন করে খুঁজতে থাকে যে কিছু পাওয়া যায় কিনা। তো হঠাৎ করে সে নুপুরের বক্সটা খুঁজে পায় মীনাক্ষী। সেখানে একটা চিঠি খুঁজে পায়। চিঠিটা পড়ে তো অবাক হয়ে যায়। ওইখানে লেখা আছে, কোনো নতুন সম্পর্ক তৈরি করতে গেলে কোনো কিছু উপহার দিতে হয়, এটা তোমাকে নিতেই হবে কুসুম, এরকম কিছু লেখা পড়তে থাকে। যা দেখে তো অবাক হয়ে যায় মীনাক্ষী আর বলে, এটা তো আয়ুষের হাতে লেখা চিঠি, পেয়ে গিয়েছি, এটাই হচ্ছে আমার ব্রহ্মাস্ত্র, যাই এটা দিদিকে নিয়ে দেখাবো। তখনই দেখা যায় কুসুম রান্নাঘরে রান্না করছে। মীনাক্ষী এসে চিৎকার করতে থাকে, বলছে কুসুম। তখন কুসুম মীনাক্ষীকে দেখে বলে, ছোট ম্যাডাম কিছু দরকার? তখন মীনাক্ষী বলে, না না আমার কোনো দরকার নেই, এই বাড়ি থেকে বের করে না তোমাকে দরকার হয়ে পড়েছে। যা শুনে তো কুসুম অবাক হয়ে যায়। তখনই চিঠিটা দেখাতে থাকে কুসুমকে। কুসুম তো চিঠি দেখে অবাক হয়ে যায়, বলছে, অবাক হচ্ছে না আমি কিভাবে চিঠিটা পেয়েছি? আমি তোমার ঘরে গিয়েছিলাম, তখনই আমি চিঠিটা পেয়েছি। দাঁড়া, আজকে তোমার সব পর্দান আমি সবার সামনেই ফাঁস করব। এটা বলে টানতে টানতে সবার সামনে নিয়ে যায় কুসুমকে মীনাক্ষী। তখন ইন্দ্রাণী বলে, কি হয়েছে, কি হয়েছে ছোট, তুই এভাবে টেনে এখানে নিয়ে এসেছিস কেন? তখন কুসুম ঈশান যা দেখে তো অবাক হয়ে যায়। তখন অনুশ্রী পাশে গেলে এবং দিদি বলে ডাকলে তখন মীনাক্ষী অনুশ্রীকে বলে, অনুশ্রী তুমি এখন এইবারই বউ, কাজের মেয়ে না, বুঝতে পেরেছ? সবসময় কাজের মেয়ের সাথে জ্ঞান জ্ঞান করবে না, তোমাকে এখন থেকে সবকিছু শিখতে হবে, ওর কাছ থেকে দূরে থাকো। তখন ইন্দ্রাণী বলে, ছোট তুই কিন্তু অসভ্যতার লিমিট ক্রস করছিস, একটা লিমিট রয়েছে, এবার তো আমি আর সহ্য করতে পারছি না। সিদ্ধার্থ মীনাক্ষীকে ধমক দিলে বলছে, শোন আমাকে ধমক দিচ্ছ তো? আচ্ছা দিদি, তুমি যদি এমন কিছু দেখতে পাও যে কুসুমকে তুমি এত আপন করে নিয়েছো, এইবারের একজন করে নিয়েছো, সে যে তোমার দুর্বল জায়গায় আঘাত করে, তুমি মেনে নিতে পারবে? তোমার বড় ছেলে আয়ুষ কুসুমকে চিঠি দিয়েছে, এই নাও দেখো চিঠিতে কি লিখেছে। তাদের মধ্যে এখন চিঠি নেওয়া না হয়, একটা ছেলে একটা মেয়েকে কখন চিঠি দেয়, সব কিছুর আড়ালে কুসুম এগুলি করে বেড়াচ্ছে। তখন আয়ুষ বলে, মা একটা চিঠি তো দিয়েছি, এই চিঠি নিয়ে এত কেন কৌতূহল, এত কেন কথা হচ্ছে? তখন মীনাক্ষী বলে, আচ্ছা আয়ুষ আমি তো তোর দোষ দিচ্ছি না, সবই কুসুমের জন্য হয়েছে, দিদি তুমি কুসুমকে ধরো। তখন মীনাক্ষী কুসুমকে বলে, আচ্ছা কুসুম বলো, সমস্ত ঘটনা খুলে বলো, আসলে কি হয়েছে? তখন কুসুম কি বলবে কিছুই বুঝতে পারে না, অনেক ভয় পাচ্ছে। তখন আয়ুষ বলে, মা এই চিঠিটা না ওকে আমি দিয়েছি, কারণ তুমি তো বলেছিলে কোনো একটা সম্পর্ক তৈরি করতে গেলে একটা উপহার দিতে হয়, আর কুসুম আমার বন্ধু, এই বন্ধুত্বই আমাদের সম্পর্ক, এছাড়া না আর কিচ্ছু নয়, বিশ্বাস করো মা। তখন ইন্দ্রাণী মীনাক্ষীকে বলে, শুনেছিস ছোট, এরপর থেকে যদি তুই এসব ঝামেলা পাকাস না
আমি ভুলে যাব তুই এই বাড়ির বউ হস, তোকে আমি এই বাড়ি থেকে বের করে দিব। যা শুনে মীনাক্ষী তো অবাক হয়ে যায়। আর তখন কুসুম মনে মনে বলে, ছোট সাহেব আপনি আমার কাছে বন্ধু নন, অনেক কিছু, আপনি আমার সব, এরকম কিছু বলতে থাকে। এদিকে অনেক রাত হয়ে গিয়েছে। ঈশান একা একা পায়চারি করছে, বলছে না না এসব আমি মেনে নিতে পারছি না, এটা বলে চিৎকার করছে। তখন এখানে আয়ুষ্মান চলে আসে। আয়ুষ্মান বলে, কিরে ঈশান তোর কি হয়েছে, তুই কি মেনে নিতে পারবি না, আর এত রাতে কেন চিৎকার করছিস? তখন বলে, দাঁড়া আমি আলোটা জ্বেলে নেই। তো আয়ুষ্মান আলোটা জ্বালাতে যাবে, ওই মুহূর্তেই কুসুম এসে একদম হাতটা চেপে ধরে আয়ুষ্মানের। কুসুমকে দেখে তো আয়ুষ্মান অবাক হয়ে যায়। তখন বলে, কি ব্যাপার কুসুম, তুমি আমাকে এভাবে আটকালে কেন? তখন বলে, ছোট সাহেব চুপ থাকুন, একটা সিক্রেট রয়েছে, আলো জ্বালাবেন না। এটা বলে কুসুম একটু পরে যেতে চায়, তখনই আয়ুষ্মান কুসুমকে ধরে ফেলে। তো তখন দুজন দুজনের দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে। তখন কুসুম বলে, দাঁড়ান ছোট সাহেব, এক্ষুনি আরও জ্বালাবেন না, একটা সিক্রেট রয়েছে। তখনই দেখা যাবে ইন্দ্রাণী সবাইকে নিয়ে চলে আসে। আর মীনাক্ষী বলে, কিরে ঈশান তুই চিৎকার করছিস কেন? সবেমাত্র বিয়ে করেছিস নিজের পছন্দ মতো, তাহলে এখন কেন চিৎকার করছিস? তখনই আলো জ্বলে ওঠে এবং সবাই হ্যাপি নিউ ইয়ারের উইশ করতে থাকে ইন্দ্রাণীকে। ইন্দ্রাণী তো অবাক হয়ে যায়। ইন্দ্রাণী তখন ঈশান এবং আয়ুষকে জড়িয়ে ধরে অনেক খুশি হয়ে যায়। তখন ঈশান বলে, মা বাবা তোমরা কেমন যেন একটু বুড়ো বুড়ো হয়ে গিয়েছো, আজকে নতুন বছর, তাহলে আমরা কি একটু সেলিব্রেট করব না? কুসুম এবং আয়ুষ্মান সবাই একই কথা বলতে থাকে। তো সবাই মিলে নাচ গানে মেতে উঠেছে নিউ ইয়ার উপলক্ষে। এদিকে দেবলীনা জেলখানার অন্ধকারে বসে চিৎকার করছে, বলছে, গাঙ্গুলি না, গাঙ্গুলি ফ্যামিলিকে আমি ধ্বংস করে দিব। কুসুম তুমি কি ভেবেছো আমাকে অন্ধকারে রেখে তুমি গাঙ্গুলি বাড়ির মণি হয়ে উঠবে, চোখের মণি হয়ে উঠবে, সব বিপদ থেকে ওদের রক্ষা করবে না? এখন দেখো কিভাবে তোমার দেবীমা সহ পুরো গাঙ্গুলি পরিবার ধ্বংস হয়। তুমি শুধু চেয়ে চেয়ে দেখবে, কিচ্ছু করতে পারবে না। দেখো আমার তুরুপের দেশ এবার কি কি করছে। তো এদিকে সবাই যখন নাচ গানে মেতে উঠেছে, তো সবাই ছবি তুলছে। আড়াল থেকে দেবলীনার ভাড়া করা গুন্ডাটা ছবি তুলে দেবলীনাকে দিয়ে দেয়। আর দেবলীনা সেই ছবি দেখে বলছে, দাঁড়াও, তোমার এই সুখের সাম্রাজ্য না আমি পুড়ে ছাই করে দিব। তখনই ছবিটা আগুন দিয়ে পড়তে থাকে দেবলীনা আর হাসতে থাকে। আর দেবলীনা বলতে থাকে, এবার প্রথম শুরু হবে এই গাঙ্গুলি পরিবারের বটগাছ, সেই বটগাছ থেকে শুরু হবে ধ্বংসের পতন, এটা বলে হাসতে থাকে। এদিকে নিউ ইয়ার উপলক্ষে সবাই সুন্দর করে সাজগোজ করতে থাকে, কারণ বিরাট একটা অনুষ্ঠান আয়োজন করেছে ইন্দ্রাণী গাঙ্গুলি। তো সবাই সুন্দর করে রেডি হয়ে ওই অনুষ্ঠানে যেতে থাকে এবং প্রেস মিডিয়ার সকল লোকজন চলে এসেছে ইন্দ্রাণী গাঙ্গুলি এবং সবার সামনে ভাষণ দিচ্ছে নতুন বছরে কি কি হবে। এবার থেকে ঈশান নতুন বিজনেসের দায়িত্ব নিতে চলেছে, এটা নিয়ে সবাই অ্যানাউন্স করতে থাকে এবং তার সঙ্গে অভিমন্যু রায়চৌধুরী মেয়ে অনুশ্রী চৌধুরী খুব সুন্দর করে নিয়ম নীতি অনুযায়ী বিয়ে হয়েছে, এটা বলে অ্যানাউন্স করতে থাকে ইন্দ্রাণী। অন্যদিকে একটা স্কুল প্রতিষ্ঠা হবে, সেখানে দায়িত্ব নিবে ঈশান এবং অনুশ্রী, এগুলো অ্যানাউন্সমেন্ট করতে থাকে আর সবাই হাততালি দিতে থাকে। এদিকে দেবলীনা সেই গুন্ডাটাকে ফোন করে বলে দেয় যে সব কিছু যেন ঠিকঠাক মতো প্ল্যান মতোই হয়, বুঝতে পেরেছ? তখন বলে, ম্যাডাম কোনো চিন্তা করবেন না, আমি লোকেশন অনুযায়ী পৌঁছে গিয়েছি, সব ঠিকঠাক মতোই হবে। এদিকে ইন্দ্রাণী অনুষ্ঠানের শেষে যখন চলে যাবে, তো সবাইকে বলে যায় মিষ্টির ব্যবস্থা করা হয়েছে, নতুন বছর উপলক্ষে আপনারা মিষ্টি খেয়ে যাবেন। এই বলে যখন চলে যাবে, তখন দেবলীনার ভাড়া করা গুন্ডা একটু আধিক্যতা করতে থাকে, বলছে, ম্যাডাম আমরা আপনার অনুকরণ করেই বেঁচে আছি এবং ভবিষ্যতেও সেভাবেই চলবো, কিন্তু নতুন বছরে আপনাকে প্রণাম করতে চাই। কিন্তু ইন্দ্রাণী মানা করলে রাজ বলছে, ঠিক আছে। তখন লোকটা প্রণাম করতে যাবে, তো প্রণাম না করে তার মাথায় বন্দুক তাক করে ধরে রাখে, যা দেখে ঈশান আয়ুষ্মান মা বলে চিৎকার করতে থাকে আর কুসুম দেবী মা বলে চিৎকার করে সামনে চলে আসে। তখন গুন্ডা বলে, একদম কেউ সামনে আসার চেষ্টা করবে না, তাহলে সবার মাথার খুলি উড়িয়ে দিব। এদিকে মীনাক্ষী ভয় পেয়ে চেয়ারের নিচে লুকিয়ে আছে। তো ভিউয়ার্স, তাহলে আপনাদের কি মনে হয় এবার কুসুম কি পারবে তার দেবী মাকে বাঁচাতে? তো নেক্সট আকর্ষণীয় পর্বটি দেখতে অবশ্যই আমার সাথেই থাকুন। ধন্যবাদ।